আমি আর জীবন পঞ্চগড় ছাড়বো না, সারা জীবনে একবারই লাইয়া ছাড়বো না। তাইলে মুক্তা ভাই আর সিদ্দিক ভাইকে নিয়ে সারা বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে, এই জন্যই যাচ্ছে। আর যদি মুক্তা ভাইয়ের আগে আমি মন্ত্রী হই, তাইলে আমি প্রথমবার আইয়া এখানে আপনারা যা চাইবেন তাই দিয়া যাইবো আমি। তাইলে কম যোগ্যতা সম্পন্ন মানুষ নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানো যায়। আমি নাইমুজ্জামান মুক্তা ভাই আর চেয়ারম্যান কই মিলন আছে। আমি আপনাদেরকে কি বলবো, আমি জীবনে আসি নাই পঞ্চগড়, তবে আজকে আসার পর মুক্তা ভাই আর মিলন যে সম্মান আমাদেরকে দেখাইছে, আমি আর জীবন পঞ্চগড় ছাড়বো না, সারা জীবনে একবারই লাইয়া ছাড়বো না। আর যদি মুক্তা ভাইয়ের আগে আমি মন্ত্রী হই, তাইলে আমি প্রথমবার আইয়া এখানে আপনারা যা চাইবেন তাই দিয়া যাইবো আমি। আর মুক্তা ভাই আছে কথা দিয়ে যাক, আমার আগে যদি সে মন্ত্রী হয় তা আমার এলাকায় কিছু দিবে না। আপনারা কি বলেন? সাক্ষী রেখে গেলাম। সবচেয়ে ভালো জিনিস কি জানেন? আগে একটা ফুটবল খেলা হইলে দুইজন চেয়ারম্যান আসতো না। এখন কত উন্নত হয়েছে, একটা খেলায়, একটা ইউনিয়নের খেলায় আমরা 3 জন পার্লামেন্ট মেম্বার আপনাদের সামনে উপস্থিত আছে। কাকতালি দেন না। এখন আস্তে আস্তে আমাদের জবাব দিতে আসতেছে। আমারে যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্চগড়, আমি যদি আগে জানতাম তো বহু আগে আসতাম। আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা, তাহলে নাইমুজ্জামান মুক্তা ভাইয়ের সাথে আগেই খাতির করতাম। আমার খাতিরটা হয়েছে এমপি হওয়ার পর। তবে আপনাদেরকে একটা কথা বলি, শুনেন, আমি এখানে আইসি আমার কি লাভ হয়? আমি যে এই ঘামতে ঘামতে আইসি, বিমানে আইসি সকালবেলা উঠে, আইসা এখানে 3 ঘন্টা জার্নি করে আইসি আপনাদের এখানে, আবার 3 ঘন্টা জার্নি করে যাব। আমার প্লেয়ার গুলা এখন রওনা দিবে, 15 ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জে যাইতে। কি জন্য আসি জানেন? আমি এমপি হয়ে তো আর এখানে তো আমার কোনো কাজ নাই। আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছে। আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলা বাংলা বান্ধা, আমাদেরকে কে